এই যে দেখেন আমি কিন্তু সৌদি আরবের খবুজ বানিয়ে ফেললাম। এই যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো এই হলো সকালবেলা। তো আমি শর্টকাটে নাস্তা বানাইছি, পরোটা দিয়ে দুধ চা দিয়ে খামু। তো আর এই যে 3টা ডিম সিদ্ধ দিছি। তো নাস্তা খাইয়া এই যে রান্না করার ব্যবস্থাও করে রাখছি, সিম টমেটো মাছ ভিজিয়ে রাখছি। তো এই রান্না বান্না করে দিয়ে এখন নাস্তা খাইয়া আমি বিদায় নিব এখান থেকে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমার বিরিয়ানি দিয়া তারপর আমি যাইতেছি আমার শ্বশুর বাড়ি, কারণ আমার মা ওই আপনারা বলতে পারেন যে কেন দিয়া যাইতে হইতেছে। আমার মা ওই আসলে আগের দিনে তো মাটির চুলায় রান্না বান্না করছে, আর আমার মা ওই হচ্ছে মাটির চুলায় রান্না বান্না করতে পারে, সে এই গ্যাসের মধ্যে রান্না করতে পারে না, এই চুলা জ্বালাইতে পারে না। তো তরকারিও গরম দিতে পারবো না সে, তো আমি যেটুকু পারি ওটুকু করে দিয়ে যাইতেছি। তা আমার বিয়াই নাই গো, তার মাইয়া, তারপরও সে বলতেছে যে দুধ আজকে আর রাখবো না, আমি নাই এদিকে। তাহলে দেখেন একটা মায়ের ভালোবাসা কিন্তু বোঝা যায় এখানে। ওই তো যাই হোক, খিচুড়িতে আমার মা ওই আমার অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক মায়া করছে। তো আমিও আসতে যাবো আমার আপন ঠিকানায়, আমার নিজ ঠিকানায়, আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, আমার মা ওই যেভাবে আমার মায়া করছে বা আমি ছিলাম তার সাথে, তো আমারও অনেক ভালো লাগছে এখানে থাকতে থাকতে আমার মায়ের সাথে। আমারও তার প্রতি অনেক মায়া মমতা হয়েছে। তো আমার কাছেও লাগতেছে, মনে হয় যে আমি আমার মায়ের পালাই দিয়ে যেতেছি। আর সব কিছু মিলাইয়া সবাই মিলিয়া ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন যে এইভাবে থাকতে পারি, এটা আর কি। আর কালকে আমার হাজবেন্ডের সাথে আমি একটু রাগ হয়েছি, সহ্য করতে পারলাম না, সেই জন্য ভিডিওতে আমি একটু শেয়ার করছি। কেউ কোনো কিছু মনে করবেন না। আসলে কিন্তু ইউটিউব চ্যানেলটা এমন একটা জিনিস, তো আপনারা আমার একটা ফ্যামিলির মতো, দুটো কথা সব কিছু শেয়ার করা যায়, সেটা কোনো ব্যাপার না। আর ইউটিউব চ্যানেল খোলার পর দুটো বছর যা কিছু আছে সব কিছু যদি শেয়ার না করতে পারি, তাহলে আর আজকে কি ভিডিও, কোন টপিকে ভিডিও দিলাম, কালকে কোন টপিকে ভিডিও দিলে সেটাও কিন্তু মিল থাকতে হইব, এটাই হচ্ছে বিষয়। আর বিশেষ করে আমি চাই যে সত্য যেটা এটাই আমি যেটা করবো। আমার মন সাদা, আসলে আমিও একটা সরল সহজ মানুষ। জানি না মানুষের কাছ থেকে প্রতিনিয়ত কিছু কিছু কষ্ট পাই, একবারে যে পাই না তা কোনো কথা না। তো সেটা ওই কষ্ট তো আর সবসময় মনের মধ্যে রাখা যায় না। তো কষ্ট মনে আমি রাখি না। আমি যদি কষ্টে মনের মধ্যে রাখতাম, তাহলে কিন্তু আসলে আমি আমার স্বামীর সাথে আমার সংসার হইতো না। কিন্তু আমি কষ্ট আমার মনে আমি রাখি না। আমার ছেলে মেয়ের দিকে তাকাই আমি সব কিছু একদম মাটির সাথে মিলাইয়া দিই। আমি তত আমার শরীরে অনেক রাগ আছে, রাগ থাকলেও মনে করেন যে আমি রাগটা নিজে নিজে শেষ করি। রাখেন, তো নিজে নিজে শেষ করি, কিন্তু আমি হলো গিয়ারা আমার স্বামীর সাথে আমি দেখাই না। তো কালকে ভিডিওর মধ্যে কিন্তু আমি নিজে নিজে রাগটা আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু আমার স্বামী আজকে রাত্রেও ফোন দিচ্ছে, তারপরে তার সাথে কিন্তু আমি কোনো রাগ দেখাইতে পারি না। তো আমার বলছে যে তুমি আমরা বাড়ি যাইতেছো। তো আমি আরেকজনে ফোন দিছিল, তার সাথে বলছিলাম যে আপনার ভাই এরকম একটা ব্যবহার করছে, তো সেই জন্য আমি ভিডিওটা বানানো। আজকে রাত্রেও ফোন দিচ্ছে আমার হাজবেন্ড। তো যাই হোক, তো আরো যত কিছুই হোক, একটা নারী কিন্তু চায় তার স্বামীর সংসারে সুখে থাকতে, শান্তিতে থাকতে। এটা সবার ক্ষেত্রেই, সব একটা নারীর ক্ষেত্রেই চায় এটা। তো দুঃখ কষ্ট মিলে এই সংসার। হয়তো স্বামী একটু বেশি বোঝে, হয়তো তার স্ত্রী একটু বেশি বোঝে, তো সেইটাই। তো আমার স্বামী সরল সহজ মানুষ, কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটা সে বোঝে না। আর
মানে একটা দায়িত্বশীল মানুষ, যে আমার বাপ মা নাই, আমার কীভাবে কথা বলতে হইব, আমি কীভাবে সন্তুষ্ট থাকবো সেটা সে বোঝে না। তারপরেও আমি কষ্ট নেই না, কিন্তু মাঝে মধ্যে যখন অতিষ্ঠ হয়ে যায়, অনেক খারাপ লাগে, তখন আপনাদের সাথে আমি শেয়ার করি। কারণ আপনারা আমার একটা ফ্যামিলির মানুষ। আপনারা আমার ভালোবাসা দেন বা না দেন সেটা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাবো, আর আমার নিজের মতো করে আমি আপনাদেরকে দেখবো। আসলে আপনারাও আমার ভালোবাসা দিয়েন, কারণ একটা বাবা মা ছাড়া এই 3 সন্তানের পিছনে যে একটা মানুষের উপকার করে, ভালো করে, তার সাথে থাকে, তো আমি মনে করি সেইটাই। তো আপনারা সব সময় আমার ভালোবাসা দিয়ে যাইবেন। আর আমি চাই যে আপনাদের ভালোবাসা পাইয়া যে আমার মানে ভালো কিছু হয়, খারাপ লাগার বিষয় কোনো কিছুই না। কিন্তু আমার স্বামীটা তেমন এই সরল সহজ মানুষ হই সে। তো একটা নারী কী চায় সেটা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটুকু জানি যে একটা স্বামীর ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় উত্তম নিয়ামত। তো সেইটাই আমি এটাই চাই। আমি বাড়ি গাড়ি দালান কোঠা কোনো কিছু আমি চাই না। আমি চাই শুধু একটু আমার স্বামীর ভালোবাসা, আমি তার ভালোবাসা পাইয়া যে আমি ভালো থাকতে পারি সেটাই। আমার জীবনে এত বড়লোক হওয়ারও কোনো ধান্দা নাই, না আমার জীবনে কোনো ভালো খাবার খাওয়ার কোনো ধান্দা নাই, ভালো থাকার কোনো চেষ্টা নাই। আমি চাই আমার স্বামীর ভালোবাসা পাইয়া হয়তো আমি ভাঙ্গা একটা সনের ঘরে থাকি, তাও যে আল্লাহ আমরা স্বামী স্ত্রী মিল রাখে, আমার ছেলে মেয়ের তো সুখ হইব, আমার ছেলে মেয়ে শান্তিতে থাকবো। দেখেন আমরা অল্প বয়স থাকতে আমাদের বাবা মা মারা গেছে, এখন আমরা বুঝতেছি যে এই অভাবটা কী জিনিস। তো আমি চাই যে আমরা স্বামী স্ত্রী যদি ভালো থাকি তাহলে আমার ছেলে মেয়ে ভালো থাকবো, সেইটাই। আর কখনো চাই না যে আমার জীবনে আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই। আমি চাই যে আমরা স্বামী স্ত্রী একসাথে থাকা, আর চাই যে আমার ছেলে মেয়ের সুখ শান্তি। তো ইনশাল্লাহ আমি জানি সামনে হয়তো আমার স্বামী আমার ইউটিউব চ্যানেল করার নিষেধ দিয়েছিল, কিন্তু আমি ইউটিউব চ্যানেল করেই যাবো। কারণ আমার লাইফের যত ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, আমার কাছে ভালো লাগে সেটাই। স্বামী স্ত্রী যে ভালো থাকতে পারি, সুখে শান্তিতে সংসার করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদেরকে জুড়েই আমার সংসার। তো আপনারা যদি সাথে না থাকেন আমার কাছেও ভালো লাগবে না। আপনারা সাথে থাকলে হয়তো দেখা যায় যে আপনারা আমার একটা ফ্যামিলির মতো। আর আমার জীবনে যত কষ্ট যত যন্ত্রণাই হোক, আমি কখনো আমার স্বামীর থেকে আমি আলাদা হইতে চাই না। আমি তারও অনেক অনেক ভালোবাসি। আর মনে করেন জীবনে দিয়ে একটা ওই আমি চাই না যে আমার জীবন থেকে সে আলাদা হয়ে যাক। আর সেও চায় না, কিন্তু সে বোঝে না, বোঝে কম। কালকে যে ভিডিওটা আমি দিলাম, আমার স্বামী আসলে প্রথমেই বলতে পারতো যে আমার মায়ের হাতে 20 লাগবে, তুমি যাও আমার বাড়ি, তাইলে আমি অল্পতেই বলে নিতাম। তো 5 দিন আগে আমার শ্বশুর বলছে, তো সে আমাকে 5 দিন আগে না বলার কারণে আমি যাইতে পারি নাই। তো এখন 5-6 দিন হয়ে গেছে, এখন আমি যাইতেছি। তো শ্বশুর বাড়ির বিষয় আসলে বুঝতেই পারেন কি না কি বলে। তো আমি সেই ভয়ে ওই আমার হাজব্যান্ডের সাথে সেও আমাকে রাগ দেখাইছে, আমিও একটু রাগ হয়েছি। তো সেটা কোনো বিষয় না। তো আশা করি সেটা ঠিক হয়ে যাব। আর আমার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট হইব বিদায়ী, কিন্তু কালকের রাগটা। কারণ একটা শ্বশুর যদি নিজে রান্না করে খায় বা আমার শাশুড়ির হাতে সমস্যা হয়, আমি ছেলের বউ, তাইলে আমার কিন্তু খুবই জরুরি আমার শাশুড়ির কাছে যাওয়া। তো সেটাই আমি মনে করছি। তো আমার হাজব্যান্ড কিন্তু এটা মানে সরলতাভাবে নিছে, এটা কিন্তু সরলতাভাবে নেওয়া ঠিক হয় নাই। কারণ শাশুড়ি অসুস্থ, আমি ছেলের বউ আছি, তাইলে আমার শ্বশুর কেন রান্না করব, সেটাই আমার মনে কষ্ট। তো সে প্রথম দিনও আমার বলতে পারতো যে তুমি যাও। তো যাই হোক, সব কিছু মিলাইয়া আজকের এই ভিডিও। তো এতটা বছর সংসার করলাম স্বামীর সাথে, যত রাগই হই স্বামীর সাথে, কিন্তু একটা জিনিস আমার খুবই মনে পড়ে যে এত বছর সংসার করার পর মানুষের কিন্তু সংসারের মধ্যে স্বামী স্ত্রী মারপিট হয় বা তুইতঙ্কর হয়, আমার হাজব্যান্ড কিন্তু এরকম আচরণের না।
সে কখনোই এই বেয়াদবি করে না, সে কিন্তু লেখাপড়া আছে। তো মানে সরল সহজটা বেশি আর কি। তো আসলে এই যুগে, এই ডিজিটাল যুগে কিন্তু এত সরলতা ভাব নিলে হয় না। তো যাই হোক, এখন মানে সহজ হইতো 5 দিন আগে বললেও, আর 5 দিন পর বলছে, তো সেজন্য রাগ দেখাইলাম। আর আমার স্বামী কখনো মারপিট আমার সাথে করে নাই, বা আমার কোনোদিন একটা টোকাও দেয় নাই। এত বছর সংসার করছি ছেলে মেয়ে নিয়ে। তো হ্যাঁ, একটু মানে সরল মানুষ, বেশি বোঝে অনেক কম। তো আজকের ভিডিওটা লং ভিডিও হয়ে যেতে পারে, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন। তো আমার এই ভিডিওটা লং ভিডিও হয়ে যেতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন। তো আজকের ভিডিওটা লং হয়ে যাইতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এই যে মালটা, কমলা নিছি, আর বেকারির মধ্যে আছি এই যে ড্রাই কেক, বিস্কিট, আর এই যে আনারকলি বিস্কিট, এগুলো 2-3 পদের মিলে নেমু। আর আমার ছেলে হচ্ছে এই যে রোল খাইতেছে। একটা রুটি দিছো? একটা রুটি আর একটা। এই যে শ্বশুরবাড়ি আইছি, আইসা দিয়ে আমার শাশুড়ি রান্না করতেছে। তো আমি চুলাত বসলাম, আমার শাশুড়ি একটু বাইরের কাজ করতেছে। তো ইনশাল্লাহ ভালোভাবেই আইছি, সবাই দোয়া করবেন।